আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি ইটের ভাটায়। তো বিস্তারিত দেখাবো আপনাদের। তো আবহাওয়া তো এখন হালকা কিছু দেখাচ্ছি আপনাদের। এখানে হচ্ছে কয়লার অংশ, এই যে দেখতে পারতেছেন, কয়লা মজুত রাখার জায়গা। এখান থেকে তারা ভাটায় আগুন দিয়ে থাকে। এই যে এখানে গাড়ি মোটর দেখতে পাইতেছেন। তো আমার সাথে আমার কিছু ভাই ব্রাদার আসছে। মূলত আমরা এখানে আসছি হচ্ছে আজকে ইটা দেখার উদ্দেশ্যে। তো এই হচ্ছে খোলার রাস্তা, আমরা সামনে যাইতেছি। এই যে এখানে ভাটা, সামনে যাইতেছি। এইদিকে যে ভাটা আছে, সামনে গিয়ে দেখবো ইটের যে এখানে স্টক রাখা আছে ওইখান থেকে 1 নম্বর ইটাগুলো কীরকম, কোয়ালিটি কীরকম। তো আমাদের সাথেই থাকেন, প্রতিদিনই ব্লগ শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ইট ভাটায় আসলাম যেহেতু, এই যে এখানে টাঙ্কি আছে। হ্যাঁ, কোনটা কয় 1 নম্বর, কোনটা কয়? না, এটার ফিনিশিং ভালো না, চলে না এটা। তো ইটের যে অবস্থা, তাতে আমাদের এর চেয়ে ভালো কিছু আরও চাহিদা ছিল। তো দেখি আরও ভালো কোনো ইটা আছে কিনা। এখানে ভাটা আছে অনেকগুলা, তারপরেও দেখি। আর এই হচ্ছে ইটের ভাটার ভিতরের অবস্থা। তো আপনাদেরকে যদি দেখাই যে কীভাবে ভিতরে এটা সাজানো হয়, কীভাবে ভিতরে এটা গোছানো হয়। কাকা ভালো আছেন? এখানে যে ইট পোড়ানো হয়ে গেছে, ওনারা ইট ভিতর থেকে বের করে সাজিয়ে সাজিয়ে রাখতেছেন। তো আমরা আসছিলাম ইটের ভাটায়, ইট দেখলাম। এখন ডিসিশন নেওয়ার পালা যে আসলে ইট আমরা এখান থেকে নিব কিনা। তারপরেও দেখতেছি এখানে আরও ভাটা আছে, ওই যে ওইদিকে দেখেন ইটের ভাটায় জ্বলতেছে আগুন। কিছু মানুষ তারা ডাইসে ফর্মার মধ্যে ইট বানাইতেছে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরেই মায় কাজ দিল। তো কাজ না করলে মা একরকম রাগ করতেছে। তো এখন যাইতেছি কাজ করে দেওয়ার জন্য। যে আফরিন আমার সাথে আছে, চলো যাও যাও। কোন ডুম? কোন ডি এডি কথা কন না, এডি পরে নিবার কন।
তো এই যে গাছ কাটছে, কাজের লোক আইছিল, ওনারা গাছ কাইটা ফেলাইছে। তো গাছের কিছু লাকড়ি, কিছু খড়ি আছে, এই খড়িগুলো নেওয়ার জন্য বলতেছে। তা আফরিন আবার আমার সাথে সাথে আসলো। তো গেছিলাম ইটের ভাটায়, ইট দেখার জন্য ভাটার। তো সেইখানে থেকে ইট চয়েস হয় নাই। হ্যাঁ, ওই ইট দেখতে। তো এখন আছি আমাদের খামারের এই পাশে। দেখে একটু পড়ো না আবার। তো লোকেরা আসছিল, তারা গাছ কাটছে, গাছের কিছু ডালপালা করে লেগে গেছে। তো এইগুলা নেওয়ার জন্য মা একটু মানে রাগ করতেছে, নেই না দেখে, উনি নিতে পারে না। তো বলছিলাম পরে নিয়ে দেবো, এখন কাজ করলে আবার গোসল করা লাগবো যে। তো এই কারণেই তো কিছু করার নাই, ভাই বলছে নিয়ে দিতেছি। তোমার আম্মু কো বাবা? এই যে কিছু রাখবি, এডে নিবার কইছে না তোমার দাদু কো? 500 বার ঘোরার খড়ি। এই যে হচ্ছে বাজার। ওই গাছটা ভাঙছে। কোনটা উপরেরটা? হ্যাঁ, ওই যে দেখা যায়। তুমি থাকো, আমি দেখে আহি। আয়ো না তুমি। এদিক দিয়ে তো উঠা যাবো না বাবা। তো যাই হোক, দেখেন ওই যে উপর ওইখানে গাছ ছিল, মোটা একটা গাছ কাটছে। তো কাটার পরে এখন এই যে এগুলা বাসায় না নিলে হয়তো কেউ নিয়ে যাবে, এই কারণে নেওয়ার জন্য বলতেছে মা। তো এগুলা নিয়ে এখন যাব। হ্যাঁ, না উপরে যাবো না এখন, আর থাকো। যাবে উপরে? হ্যাঁ, কোন দিয়ে যাবে তুমি? যাওয়ার তো জায়গা নেই। না থাকি বাবা, যাওয়া লাগবো না, আমরা এটি বাসায় নিয়ে যাই। সব তো নিতে পারো না বাবা। তুমি নিয়ে পারবে না, নিয়ে পারবে না, এটা ভার আছে তো। এটা ভার নাই, ওইখানে রাখো, নিয়ে তোমার নেওয়া লাগবো না। এডি, এই যে এডি ইঙ্গা ওমরা আর আছে। উপরে 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 না নিচে? আসো দেখি বাবা। তো মা আবার ওই সাইড থেকে বলতেছে যে ওগুলা না, যে পাশে নাকি আরো আছে, নেওয়ার কথা কইতেছে। নিয়ে যাও, তুমি রাখতে পারবে না, আমার কাছে থাক। আমি রাখতে পারবো না, আসো। তো খামার এখানে যে শুকিয়ে গেছে, এখানে অনেক ঘাস ছিল, দেখতে পরিবেশটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখছি পরিবেশটা অনেক ভালো ছিল। তো এখন এই যে ঘাসগুলা মানুষে কাইটা নিয়ে গেছে গরুরে খাওয়ানোর জন্য, অনেকেই গরু ছাগল দিয়ে রাখছে। আহাদের তেলে যাই, এই যে লাকড়ি নেওয়ার কথা কইতাছে মা। না যাই গাছ কাটা দেখে না, তুমি দেখছো? গাছ কাটা দেখছো? তাহলে কি যাওয়া লাগবো আর? আহা যায় একটু দেই গাহি। তো বন্ধুরা, এই যে এখন যাইতেছি গাছ দেখার জন্য। ওঠো, তুমি আগে ওঠো। ওঠা পারবা? কিসে?
তো এই যে এখানে কিছু বাড়ি ঘর হয়েছে, আমার দাদু ঘরগুলো আগে ছিল না, পাতাগুলো এখন হয়েছে আর কি। এনে থইছেন। তো এই যে এইখানে গাছ কাটছে, গাছের ডালপালা রয়ে গেছে এখানে। মা কইতাছে নিচের ওই লাঠিগুলো নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হইতেছে উপরের গুলা নেওয়া দরকার বেশি। এই যে ডালপালা গুলো এদিকে। হ্যাঁ, কিন্তু মানুষের রক্ত চোষা আছে। কি রক্ত চোষা? রক্ত চোষা কয় কি রে? মাথায় একটা হ্যাঁ, কে? আরে সমস্যা নাই। এই যে এইখানে গাছ কাটছে, তো গাছের এই যে গোড়া। গাছ কয়টা? আরেকটা কোন থেকে? ও আচ্ছা, আপনি যান, বাইতে যান, নিয়ে আইতেছি। বাইতে যান গা, নিয়ে আইতেছি। আচ্ছা, আপনি তো লাহ, তুমি যাও ওখানে। তুমি আমাদের নিয়ে যে নাই না রাখম না, নিচ থেকে খালি নিমো। তো এই হচ্ছে বাগান। বাগানের পরিচর্যা করা হয় না, যেই কারণে এই যে গাছের অবস্থা বেশি ভালো না। বাঁশঝাড় আছে দুইটা ওই পাশে, ওই যে ওই পাশে আমার ঘাস ক্ষেত। তো ওই যে এই পাশে আরেকটা গাছ কাটছে, এই গাছটা দেখে মা একটু রাগারাগি করতেছে যে ওইখান থেকে। হ্যাঁ, তোমার গাছ খেতে কয়দিন আগে এই যে এখানে এই যে গাছের গোড়া চলা কিছু লাকড়ি, যে গাছের ডালগুলা রয়ে গেছে। যাও, কি হলো আবার? তো যাই হোক বন্ধুরা, দেখাইলাম বিকালবেলা। এখন এই যে বাসায় আসছিলাম, ওইখান থেকে আসার পরে এই কাজগুলা এখন করা লাগবে। কি হয়েছে আবার? গাছে ওঠকে নামো, আমি উঠে হারি। আসো, এদিক দিয়ে যাও, দেখে যাও। তো এই হলো পরিস্থিতি সর্বশেষ। এখন কিছু লাকড়ি বাসায় নিয়ে যাই। এই তো পড়ায় পড়ছিলে, লাকড়িগুলা কিন্তু কাঁচা কাঁচা লাকড়ি নিতে হবে, ঠিক আছে? বিসমিল্লাহ। ওই তিন আমি নেই জান। বাবা এটা বেশি ভার না, দাও। এটা আমি নেই। ধরো তোমার বাবার ভিডিও করতে করতে যাও, আমার নেই। আরে তুমি না, উঠিয়ে দাও আমারে। কে আমি নেই? দেখছো না তোরি বলে নিয়ে হারবো। দাও দূরে আমার কাছে দাও। দাও আমার কাছে, এদিক দাও। আরে ছোট্ট দাম নিয়ে ওই যে পিছে একটা রয়েছে, ওই যে পিছেরটা দাও। দেখছো না গাড়ির মধ্যে দুঃখ পাই বইটাই। বাবা এটা তো আমার কাছে দিলে বন্ধুরা, এই যে দেখেন, মা বলছে, দেখা যায় না তো, ভালো করে দেখাও। দেখা যায় এই যে দেখেন, লাকড়ি নিলাম, দে বাবা এখন এই লাকড়ি নিয়ে বাসায় যাবো। একটা মাথা যত কষ্ট হোক, হাজার কষ্ট হোক, মায় নিতে বলছে, নিতেছে। একটা মাথা দাও।
হ্যাঁ না তুমি সরো যে করবো বাবা। এই যে আর 4-5টা রুম আছে বড় বড় মোটা মোটা ওই নিয়ে নেবো। বাবা তুমি তোরে নিলে তোমার কান্দে ব্যথা পাও না এডি না উপর থেকে নিয়ে হয় না নিচ থেকে সকালে যে আমরা মাদ্রাসায় যাব না আপনি নাইতাছা চোখের বুকলে আমি কমু না কোন সোম অনিঙ্গা যা আমার দেন আইলে নুফে তার কত রয়েছে সঙ্গে তাহলে অনিঙ্গা আমার দেন আইলেন কে এডি যেটি আনতাছি এডি আনাইলেন কে বানি না করে ওই যে উপরে চলা আকাশের চলা মালা হেঙ্গে হেঙ্গে সুরে নিব না সুরে নেওয়ার মতো উপরে আরো মেলাটি রয়েছে তো যত রাইতে গেছে আনন্দ নেবো কি করো আনাম না হ্যাঁ তো বন্ধুরা এই হলো পরিস্থিতি দেখলে এখানে আরো ওই জরি অনেক না নিয়ে আহি এখানে আরো অনেক লাকড়ি আছে নেওয়ার মতো সবাই কাজ করছে আমার একটু না কাজ করলে বাড়ির মানুষের মন ভালো লাগতেছে না